মধ্যপ্রাচ্য ইস্যুতে এবার থুমের সুরে বার্তা দিল রাশিয়া এবং চীন। প্রশ্ন একটাই, পরিস্থিতি তবে কোন দিকে যাচ্ছে? বর্তমান বিশ্বের উত্তপ্ত রাজনৈতিক মানচিত্রে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিভুজাকৃতি সংঘাত এখন আর কেবল এই তিনটি দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক আগ্রাসন তেহরান ছাপিয়ে এখন মধ্যপ্রাচ্যের অন্তত 30টিরও বেশি কৌশলগত স্থানে ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ হামলায় ইতোমধ্যে 100রও বেশি মানুষের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে এক চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষ করে তেহরান সহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে মার্কিন ও ইসরায়েলি বিমান পরিস্থিতিকে দাঁড় করিয়েছে সংঘাতের কিনারায়। হামলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান অত্যন্ত কঠোরভাবে পাল্টা জবাব দিতে শুরু করেছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান থেকে অবিরাম গোলাবর্ষণ এবং আধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের এই পাল্টাপাল্টি লড়াইয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল ও ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। আকাশপথে একদিকে যখন মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গোলাবর্ষণ করছে, অন্যদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানছে, যার ফলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই বারুদের গন্ধ। এই উত্তপ্ত ও সংকটাপন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতির অন্যতম দুই পরাশক্তি চীন ও রাশিয়া অত্যন্ত কড়া ভাষায় তাদের অবস্থান পরিষ্কার করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক নজিরবিহীন বার্তা দেওয়া হয়েছে। চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এই সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট এবং নগ্ন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বেইজিংয়ের মতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা যেখানে সবার আগে নিশ্চিত করার কথা, সেখানে এই ধরনের নির্বিচার হামলা একটি অলিখিত রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করার শামিল। চীন সাফ জানিয়ে দিয়েছে, কেবল সামরিক শক্তির দাপট দেখিয়ে কোনো দীর্ঘস্থায়ী সংকটের সমাধান অসম্ভব, বরং আলোচনার টেবিলে বসেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই অবস্থান কেবল ইরানের প্রতি নিছক সমর্থন নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন একাধিপত্যের বিরুদ্ধে একটি জোরালো ও কৌশলগত দূতনৈতিক সংকেত। এদিকে রাশিয়ার অবস্থান আরও বেশি কঠোর এবং সরাসরি আক্রমণাত্মক। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন দীর্ঘকাল ধরে বিশ্বে শান্তির দূতের যে ছদ্মবেশ ধারণ করেছিল তা এখন পুরোপুরি খসে পড়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার নামে কেবল দূতনৈতিক নাটক করে সময়ক্ষেপণ করেছে এবং আড়ালে এই সামরিক অভিযানের ছক কষেছে। এরই মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম অত্যন্ত জরুরি ভিত্তিতে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে। রাশিয়ার এই আকস্মিক ও বড় ধরনের পদক্ষেপ থেকে পরিষ্কার বোঝা যায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। মস্কো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কড়া আহ্বান জানিয়ে বলেছে, কোনোভাবেই যেন এই পারমাণবিক স্থাপনাগুলোকে যুদ্ধের লক্ষ্যবস্তু করা না হয়। মেদভেদেভের এই হুঁশিয়ারি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি যদি আরও ঘোলাটে হয়, তাহলে রাশিয়া সরাসরি এই ভূ রাজনৈতিক সমীকরণে নিজের প্রভাব ঘটাতে দ্বিধা করবে না। বর্তমান এই ত্রিমুখী চাপে বিশ্ব এক নজিরবিহীন ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রণতরী এবং ইসরায়েলের বিধ্বংসী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্রের আস্ফালন, অন্যদিকে রাশিয়া ও চীনের দূতনৈতিক লড়াই ও অর্থনৈতিক প্রভাবের পাল্টাচাল। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন বিশ্বশক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রধান এক রণক্ষেত্রে পরিণত হয়েছে।